প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ১৯শে নভেম্বর ২০২৪, এই মুহূর্তে রাত ৬টা বেজে ৪২ মিনিট। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে অবিশ্বাস্য পন্থায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে, আমরা অবশ্যই তা গ্রহণ করতে চাই। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কি সত্যি রাজনীতিতে পুনর্বাসিত হতে যাচ্ছে বা রাজনীতি করতে চাচ্ছে? এই বিষয়ে আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করলাম। আপনারাও মতামত দিতে পারেন যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্বরূপে ফিরতে চায়, সেক্ষেত্রে এই সরকারের তা অনুমোদন করার কোনো সুযোগ আছে কিনা? প্রিয় দর্শক, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে ডক্টর মোহাম্মদ ইউনুস, অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নেই। বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে। ডক্টর ইউনুস বলেন, একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। প্রিয় দর্শক, কদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু নয়। গত বুধবার লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না। মূল আমাদের লাগবে, তবে যে সেন্সে মৌলবাদ বলা হয়, আমি ওই মৌলবাদী মুসলমান না। জামাতের আমির ওই অনুষ্ঠানে আরো বলেছিলেন, ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, কোনো অবিচার করে নয়, কারো উপর জুলুম করে নয়। বারবার তাদের গালি দিতে হবে, আমি এটাকে ভালো মনে করি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এইসব বক্তব্যে তীব্র অসন্তোষ বা ক্ষোভ জানিয়েছে। আজকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তারা ইতিহাসে গণশত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরো লিখেছেন, জুলাই আন্দোলনের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য যে ইঙ্গিতটি দিয়েছেন, সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে আমরা যে তথ্য পাচ্ছি, সেই অনুযায়ী বলা যায় যে আওয়ামী লীগ ৩টি পন্থায় বাংলাদেশে আবারও রাজনীতিতে ফিরে আসতে পারে। প্রথম পন্থা হচ্ছে সরাসরি বর্তমান নামে। তবে সেক্ষেত্রে শেখ হাসিনা, ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই দলটির হাল ধরবে না, বরং দল পুনর্গঠন করে তারা রাজনীতিতে আবারও ফিরে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম পন্থা। আর দ্বিতীয় পন্থা হচ্ছে নতুন সংগঠন করে, তবে সেটার ভিত্তি হবে আওয়ামী লীগের আদর্শিক ভিত্তি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ হবার পর ছাত্রলীগের আদর্শকে পুনরুদ্ধার করবার জন্যে অন্য নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। তারা কিন্তু প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে আ পুনঃপ্রতিষ্ঠা করবে তাদের ভাষায় আরকি। যাই হোক, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাজউদ্দিন আহমদের সন্তান সোহেল তাজ এবং শারমিন আহমদ গত কমাস ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা কথা বলছেন। সর্বশেষ শারমিন আহমদ বলেছেন যে আওয়ামী লীগকে মুজিব মানে শেখ মুজিব পরিবারের হাত থেকে রক্ষা করতে হবে। সরাসরি শেখ মুজিব শব্দটি উচ্চারণ না করে বলেছেন শেখ পরিবারের হাত থেকে। কারণ তারা গত ৫৩ বছরে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করেছে দলটিকে এবং তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তার মানে নতুন একটি থিওরি দিচ্ছেন তাজউদ্দিন আহমদের সন্তান সোহেল তাজ এবং শারমিন আহমদ। তারা চাইছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগের হাল ধরতে। এটাও একটা আওয়ামী লীগের
কৌশল হতে পারে। সুতরাং এটাকে দ্বিতীয় কৌশল ধরে নেয়া যায়। আর তৃতীয় কৌশলটি হচ্ছে সারা দেশে স্বতন্ত্রভাবে নির্বাচন করে পরবর্তী সময়ে একটি দলের অধীনে সংসদে অবস্থান গ্রহণ করা। এক্ষেত্রে পাকিস্তানের ইমরান খানের একটা উদাহরণ আমার সামনে রয়েছে। আপনারা সবাই জানেন পাকিস্তানের ইমরান খান পিটিআই এর পক্ষ থেকে সর্বশেষ নির্বাচনে তার নেতাকর্মীকে অংশগ্রহণ করাতে পারেনি। কারণ পিটিআই কে নিষিদ্ধ করা হয়েছে, দলের প্রতীক নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন বাতিল হয়েছে। ইমরান খান যেভাবে রাজনীতিতে ফিরে এসেছে বা ইমরান খান যদিও পাকিস্তানে বিপুল জনপ্রিয়, এখন ইমরান খানের এই কৌশলটিকে সামনে রাখতে পারে বলে বিভিন্ন তথ্য নিশ্চিত করছে যদি তারা প্রথমে মানে দল পুনর্গঠনের মাধ্যমে স্বনামে, দ্বিতীয়ত তারা নতুন নামে তবে আদর্শিক ভিত্তি হিসেবে আওয়ামী লীগের আদর্শকে ঠিক রেখে এই দুটো পন্থায় যদি না পারে তাহলে তৃতীয় পন্থা হচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, তাহলে তার কি হবে? সরকারের একটি বিশ্বস্ত সূত্র বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করবে, সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। মানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে বিচার শুরু হয়েছে এই বিচারের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে বিচার চলবে, রায় হবে এবং রায় বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে বিচারকে স্বাভাবিক গতিতে পরিচালনা করা হবে। আর অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে যারা বিচার সংশ্লিষ্ট নন, যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন, তারা যদি নির্বাচন করতে চান তাহলে সেটা করতে দেবে এই অন্তর্বর্তী সরকার। এমনটি ইঙ্গিত দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এখন একটি প্রশ্ন সবার সামনেই আসে যে আওয়ামী লীগ কি তার স্বনামে স্বভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? সেক্ষেত্রে ওই যে বললাম ৩ টি কৌশল সামনে আছে এই দলটির। এখন ২ টি কৌশলে ব্যর্থ হলে তৃতীয় কৌশল প্রয়োগ করে তারা পুনরায় রাজনীতিতে আসার চেষ্টা করবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে? যেমন গণতন্ত্র মঞ্চ, আবার দেখছি গণ অধিকার পরিষদ, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম। তাদের মতামত কি এই অন্তর্বর্তী সরকার নিয়েছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, অনেকে আওয়ামী লীগের রাজনীতির করার পক্ষে মত দিয়েছেন, আবার অনেকে পক্ষে মত দেননি। তবে মোটা দাগে বিএনপির মন্তব্যকেই তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিএনপি বলছে যে আওয়ামী লীগ আসলে তাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আওয়ামী লীগ কি আসলে আওয়ামী লীগের মতো করেই আসতে পারবে? সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বলছে যে আওয়ামী লীগের যেসব নেতা অপরাধের সঙ্গে যুক্ত নন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা যদি নির্বাচন করতে চায় বা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না, বরং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে। প্রিয় দর্শক, সবশেষ কথা হচ্ছে যে জনগণ কি ভাবছে? দর্শক, আপনারা কি ভাবছেন? একটা জরিপ হয়ে যাক। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যাদের সঙ্গে গণহত্যার সম্পৃক্ততা নেই বা যারা অপরাধের সঙ্গে যুক্ত নন, তাহলে তাদেরকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত? আপনারা এই বিষয়ে মতামত দিতে পারেন। তবে আরেকটি খবর আমরা পেলাম, যে খবরটিও খুবই গুরুত্বপূর্ণ। এই খবরটি যদি সত্য হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করার একটা প্রক্রিয়াও কিন্তু শুরু হচ্ছে। সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। বুধবার মানে আগামী বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তাহলে এটা যদি যুক্ত হয় তখন তো দলের বিচারটিও সামনে আসবে। সেক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার কি দলের বিচারের কোনো উদ্যোগ নেবে কিনা? এটাও একটা প্রশ্ন সামনে উত্থাপিত হচ্ছে। কারণ যেহেতু বুধবার এই বিষয়টি যুক্ত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়াতে। সুতরাং এই বিষয়ে উপদেষ্টা পরিষদ কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখা যেতে পারে। তবে বিস্ময় প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা বলছেন যে এই অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত বা এই ধরনের একটি ইঙ্গিত কিভাবে আওয়ামী লীগকে দেয় যে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, তাদের জন্য সেই পরিবেশ তৈরি করা হবে। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে পাওনা পেয়ে গেলে আর সম্ভব হতো না। না, উচিত নয়। তোর কেন এত জ্বালা? শেখ হাসিনা আসবে ফিরে বীরের বেশে। মাসুদ উদ্দিন নামে একজন এইরকম মন্তব্য করেছেন।
তারপরে একজন লিখেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নানা ধরনের মন্তব্য আমরা দেখছি। তবে যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমি জানতে চাইছি যে আওয়ামী লীগ ফিরে আসার পক্ষে না আপনারা বিপক্ষে? দেখা যাক অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের স্টেক হোল্ডাররা চূড়ান্তভাবে কোন সিদ্ধান্তটি গ্রহণ করে, জনগণ কিভাবে নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ শ্রমিক, মেহনতি মানুষ তারা কি মতামত দেন? সবাই ভালো থাকবেন। সবার জন্যে নিরন্তর শুভেচ্ছা।